মাঝে মাঝে নিজের খুব বোকা বোকা মনে হয় না চালাক চালাক মনে হয়, এটা নিয়ে খুব কনফিউজ থেকে যাই। তো এখন ইসলাম ব্যবসাকে হালাল করছে আর সুদকে করছে হারাম। তো এখন কিছু কিছু কোম্পানি যে কোম্পানি এরকম ভাবে হালাল হারাম রে মিক্সিং করে ফেলাইতেছে, এটা নিয়ে খুব মর্মাহত। আর এটা দেখার ভিতরে মনে হয় নিজের খুব খারাপ লাগতেছে। কারণ ভালো ভালো কোম্পানি তারা এরকম প্রচার করছে। আমার জীবন এখন আপনাদের সামনে নিয়ে আসতেছি। এই যে দেখেন প্রাণের এইটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে উল্টো যদি আসে কিছু করার নেই। এখানে ছিল আগের খুচরা মূল্য 110 টাকা, এখন তারা মানে বুঝাতে চাচ্ছে কাইটে দিয়ে যে এখন নিচে 100 টাকা তাদের মূল্যে বিক্রি করতেছে। আমার বাপের জন্মে মনে হয় আমি ভাই 110 টাকায় কিনি নেই, আমি সর্বোচ্চ 90 টাকায় কিনছি। আর তারপরে এই 100 টাকায় কিনতেছি। দোকানদারে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া 110 টাকা কোন কালে ছিল। এখন সে আসলে আদৌ ওইভাবে বলতে পারে না, সে আমতাম তাম তাম দা করে, কারণ সে আগে তো কিনছে। এখন আমার প্রশ্ন হলো যে প্রাণের মতো একটা কোম্পানি, প্রাণ আর রেফেল, তারাও এইরকম একটা ধান্দাবাজের ভিতরে ঢুকে গেছে। বাবারে তোর মনে করো যে সবকিছুর দাম বাড়ছে, আমার কথা হইলো যা দিয়ে তোর এই পানি দিয়ে বানা সেটার দাম বেড়ে গেছে, এটা আমার সমস্যা নেই, বাড়তেই পারে। 90 টাকার মাল না, আরো 20 টাকা বাড়া, 110 টাকা কর। তো লিগেল ভাবে 110 টাকা লিখে দিবি। কিন্তু মানুষরে বোকা বানাইয়া, মানুষরে ধোকা দিয়া, এটা আইনত ভাবে কতটুকু ঠিক বা বৈধ এটা নিয়ে কনফিউজড। এখন 90 টাকার মাল গায়ে লেখা 110, মানে 110 টাকা ছিল কোন কালে ছিল। যদি কোনো ক্রেতা কিনে থাকেন 110 টাকায়, তাইলে আমার একটু দেখাবেন। আর একটা কথা হলো, প্রাণের যে এসার, প্রাণের যে এসার বা যেই থাকুক না কেন, সে যদি আমার প্রুফ দেখাইতে পারে এই কমেন্টস এর মাধ্যমে যে এটার কোথাও এইরকম ভাবে লোগো ছিল 110 টাকার, তাহলে আমি আমার ভিডিও ডিলিট করে দেবো। কিন্তু আদৌ সে দেখাতে পারবে না, আদৌ কোথাও 110 টাকা এটা ছিল না। সর্বোচ্চ ছিল 90 টাকা, তারপরে আমি কিনলাম 110 100 টাকায়। তার মানে 10 টাকা বৃদ্ধি পাইছে, কমে নাই। কিন্তু এখানে প্রচার করলো যে খুচরো মূল্য ছিল আগে 110 টাকা, এখন 100 টাকা বিক্রি করতেছে। তার মানে মানুষ যারা আগে না কিনছে প্রাণ, এখন তো বলবে বাবা আগে ছিল 110 টাকা, এখন তো 10 টাকা কমে গেছে 100 টাকা। তো সব মিলেই এই যে ধান্দাবাজি ব্যবসা আসলে হালাল না হারাম, এটা নিয়ে আমার একটা কনফিউজ থেকে যায়। মানুষের বোকা বানায়, মানুষকে বোকা গালটা দিতে ইচ্ছা করে না ভাই। সকালবেলা তো মুড একটু ভালো আসছিল, এইরকম মানুষের বোকা বানাই যে ব্যবসা বাণিজ্য শুরু করছে। নর্মাল কোম্পানি করলে মানা যায়, প্রাণ রাইফেলের মতো একটা কোম্পানি, তারাও এই ধান্দাবাজ শুরু করছে। তো এই ধান্দাবাজি করে যে 10 টাকা ইনকাম করতেছে, এটা আদৌ কি বৈধ কিনা? কারণ মানুষ তো বোকা হইয়া কিনতেছে, মানুষের বোকা বানাই কিনছে, 10 টাকা বৃদ্ধিই করতে পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার কথা হলো কি জন্য সে 110 টাকা লেখা সেখানে কাইটে দিয়ে সে 100 টাকা বানাবে, মানে মানুষে বুঝাচ্ছে যে বর্তমানে সে 100 টাকা। তো এইভাবে ব্যবসা আসলে বৈধতা কতটুকু, হালাল কতটুকু, এটা নিয়ে আমি খুবই কনফিউজড। আপনারা কমেন্টস অবশ্যই জানাবেন। ভাই আমি মনে করেন যে নালি খুব কনফিউজড হয়ে যাব যে 100 টাকায় কারা, 110 টাকায় কারা কিনছেন, তারা একটু আমরা অবশ্যই জানাবেন। আমি খুব জানার জন্য আগ্রহ, অধৈর্য হয়ে যাব। ধন্যবাদ।